গায়েব জানেন। সূরা জিন আয়াত নাম্বার 26/27, সূরা আল ইমরান আয়াত নাম্বার 179, সূরা তাকবীর আয়াত নাম্বার 24, সূরা ইউসুফ আয়াত নাম্বার 102। আল্লাহ নবী পাক গায়েব জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, এবং গায়েব শব্দের অর্থ কী, এই বিষয় নিয়েও জানব। এবং সর্বপ্রথম তাদের ভিডিওটা দেখে নিন যারা বলে নবী গায়েব জানেন না। নবীজি গায়েবের খবর জানতেন না। দলিল সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 188, সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 50, 6 নম্বর সূরা আয়াত নম্বর 59, সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 31, সূরা লুকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 34, সূরা নামাল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আশা করি দেখলেন, বুঝতে পেরেছেন। সে অনেকগুলো রেফারেন্স দিয়েছে কোরআনের আয়াত। এরা বিভ্রান্তি করে, লোককে পথভ্রষ্ট করে, ইমান আকিদাকে নষ্ট করে। এরা আয়াত বোঝার ক্ষমতা নাই। একটা আয়াতের যে কিভাবে বুঝতে হয় তার শানে নুজুল জানে না ঠিকঠাকভাবে, আর তারা আয়াতকে মানুষকে বিভ্রান্তি ছড়ায়। আয়াত বোঝার নিজের ক্ষমতা নেয় আর অপরকে বোঝায়। তো চলুন, যেহেতু সে অনেকগুলো রেফারেন্স দিয়েছে, তার মধ্যে বলেছে আল্লাহ তাবারাক তাআলা সেই আয়াতগুলোর মধ্যে একটা হচ্ছে আন-নামাল, সূরা হচ্ছে আন-নামাল আয়াত নম্বর 65। তার মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে হাবিব আপনি বলুন, জমিন ও আসমানে আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। তো সে এই দলিল দিয়েছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এবার আমি দলিল দিচ্ছি, শুনুন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 179, এবং এই কোরআনের পাকের মধ্যেই আমি কোরআন পাক থেকে দলিল দিচ্ছি। আসুন কি বলছে। ওয়ামা কানাল্লাহু লা ইউতলিআকুম আলাল গায়বা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। অর্থ হচ্ছে, এবং আল্লাহর শান এ নয় যে হে সর্বসাধারণ তোমাদেরকে অদৃশ্যর জ্ঞান দিয়ে দিবেন। আল্লাহর এটা শান নয় যে অদৃশ্যর জ্ঞান সবাইকে দিয়ে দিবে। তবে কি বলছে, তবে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, তবে আল্লাহ নির্বাচিত করে নেন তার রসুলগণের মধ্য থেকে যাকে চান। আল্লাহ নির্বাচন করে নেন যে রসুলগণের মধ্যে থেকে যাকে চান তাকে দেন গায়েব। তো কি হলো, সে দলিল দিয়েছিল যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না কোরআনের আয়াত থেকে। এবং এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে এক আয়াতে বলছে না, এক আয়াতে বলছে দিই, আর এক আয়াতে বলছে দিই না। আল্লাহ গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যেটা দেখা যায় না, করা যায় না, অদৃশ্যকে বলা হয় গায়েব। তো এই গায়েবের কথা যে সে দলিল দিয়েছে, যে আয়াতগুলো রেফারেন্স দিয়েছে, সেখানে গায়েবের কথা, কোন গায়েবের কথা বলা হয়েছে? জাতি গায়েব। গায়েব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে আতাই। জাতি কাকে বলা হয়? যেটা কাউরি কাছ থেকে পায় না, কাউরি কাছ থেকে শিখা যায় না, তার সঙ্গেই খাস। যেমন আল্লাহ তাবারাক তাআলার কাছে গায়েব যে আছে জানেন, সেটা জাতি গায়েব। যে আল্লাহ তাবারাক তাআলা কাউরি কাছ থেকে শিক্ষা দেননি, কাউরি পায়নি এবং কাউরি কাছ থেকে নেয়নি, যে গায়েব সেটাকে বলা হয় জাতি। তো আল্লাহ হচ্ছে গায়েব, হচ্ছে জাতি। এবং আতাই, যে আল্লাহ যাকে দান করেন, যাকে চান তাকে দিয়ে দেন গায়েবের খবর, তাকে মালিক বানিয়ে দেন, সেটা হচ্ছে আতাই। তো আল্লাহ নবীর কাছে যেই গায়েব আছে সেটা হচ্ছে আতাই, জাতি নয়। আমরা জাতি মানি না। আল্লাহ দান করেছেন, নবী পাককে বানিয়েছেন, কোরআনের আয়াতে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আল্লাহ তাবারাক তাআলা। আসুন আরো আয়াত, আল্লাহ তাবারাক তাআলা কি বলছে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 102, তার মধ্যেই দেখুন কি বলছে আল্লাহ তাবারাক তাআলা, তাহলে বুঝতে পারবেন। যালিকা মিন
আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইযা আজমাউ আমরাহুম আও হুম ইয়ামকুরুন। হে কিছু অদৃশ্যের সংবাদ যা আপনার প্রতি ওহী করেছি এবং আপনি তাদের নিকট ছিলেন না তখন তারা নিজেদের কাজের সিদ্ধান্ত পাকাপাকি করেছিল এবং তারা চক্রান্ত করেছিল। এখান থেকেও বোঝা যায় যে অদৃশ্যর জ্ঞান নবী পাককে জানিয়েছেন, দান করেছেন আল্লাহ তাবারক তাআলা। ওহীর মাধ্যমে বলেছেন যে ওহীর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি যে অদৃশ্যর জ্ঞান নবী পাককে দান করেছি। এবং আরও আসুন, সূরা হচ্ছে সূরা জিন আয়াত নাম্বার 26/27, তার মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন শুনুন। তার মধ্যে বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। অদৃশ্যের জ্ঞাতা, সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকে ও ক্ষমতাবান করেন না। আল্লাহ কাউকে ক্ষমতাবান ও অদৃশ্যের উপরে ক্ষমতাবান করেন না। তবে দেখুন, ইল্লা মানির তাদাহ মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি রাসাদা। আপন মনোনীত রসুলগণ ব্যতীত, মানে রসুলগণ ছাড়া, আপনার নিজের মনোনীত রসুলগণ ছাড়া কাউকে গায়েব দেন না আল্লাহ। এখানে পরিষ্কার আল্লাহ বলছে নবীগণকে, যে মনোনীত নবী রয়েছে প্রিয়জন, তাকে গায়েব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আরও আসুন আয়াত নাম্বার সূরা তাকওয়ির আয়াত নাম্বার 24, তার মধ্যে কি বলেন আল্লাহ তাবারক তাআলা দেখুন। আমা হুয়া আলাল গায়বি বিদানিন, অর্থ এবং নবী অদৃশ্যর বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন। নবী অদৃশ্যর বর্ণনা করার ব্যাপারে কৃপণ না, কিপটা না যাকে বলি, যে অদৃশ্যর জ্ঞান আল্লাহ দিয়েছেন বলে তো এই আয়াতে বলেছেন আল্লাহ তাবারক তাআলা। আর তারা পথভ্রষ্ট, ইমান আকীদাকে খারাপ করার জন্য এই সমস্ত আলিম শানে নুজুল জানে না, আয়াতের ঠিক ব্যাখ্যা জানে না, আয়াত বোঝার ক্ষমতা নাই, আবার অপরকে বুঝাতে আসে। এদের ব্যবসা অনলাইন ব্যবসা, এদের হাত থেকে বাঁচবেন ও অপরকে বাঁচাবেন। এখান থেকে আজকের মতো এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।